নাহলে সবাই বড় চিন্তা করবে। পকা বুড়ি আমার, তুমি যাও, আমি ঠিক সময় চলে আসবো। ঠিক আছে বুড়ো ছেলে, বুঝলি না? চল। আবার সিগারেট ধরালেন? একের পর এক সিগারেট ধরিয়েই যাচ্ছেন। না না, এটা তো মেনে নেওয়া যায় না। ইন্দ্রবাবু যে কেন এই সিগারেট খাওয়ার মতো বদস্বভাবটা ধরলেন কে জানে। না, উনি ধরেছেন তো কি হয়েছে, আমি ঠিক ছাড়াবো। গুগলি, গুগলি, এই তো গুগলি। কি রে, আজকে এত দেরি হলো কেন রে? আমি সে কখন থেকে তোকে খুঁজছিলাম। চল। কেন, কি হয়েছে মিষ্টি পিসি? কোথায় যাব? আরে আজ বাড়িতে লুডো টুর্নামেন্ট, তুই আর তোর ব্রো একটা টিমে, আমি আর তোর মিষ্টি দাদু আরেকটা টিম। চল চল শিগগির চল। দিদি, ও তো সবেমাত্র স্কুল থেকে এসেছে, দেখেছো? এখনো জামা কাপড়টাও ছাড়েনি। ঠিক আছে মিতুল, আমি জামা কাপড় ছাড়িয়ে দিচ্ছি। চল। আচ্ছা শোনো, সে যদি কথা না শোনে তাহলে জোর করবে, আর তাতেও না হলে সিগারেট আগুন যা আছে সব লুকিয়ে রেখে দেবে, বুঝলে? ইন্দ্রবাবুর ফিরতে এখনো দেরি আছে, এই ফাঁকে ওনার সিগারেট আমি লুকিয়ে ফেলি। ওনাকে তো আমি সিগারেট ছাড়া বই, তবেই আমার শান্তি হবে। ব্যাস, সিগারেট আর লাইটার দুটোই এবার আমার দখলে। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। দেখি এবার আপনি কি করে সিগারেটটা খান। খালি সুযোগ পেলে সিগারেট খাওয়া না, বের করছি। মিতুল, সিগারেট খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার। আর আমি সিগারেট খেয়ে যদি দৌড়তে না পারি তাতে আপনার কি? আপনাকেও তো ভাবতে হবে না। বুক ছাজরা হলে আমার হবে। এটা কি করছি? মিতুল দিদি সিগারেট খায় নাকি? সর্বনাশ করেছে রে। দাদা বাবু যদি এটা জানতে পারে না, বাড়িতে তো কুরুক্ষেত্র বাঁধাবে। হে ভগবান, কি করবো? মিতুল, ঠাম্মি আসছে। শিগগিরই নিচে আয়, ঠাকুর সাজাতে হবে তো। হ্যাঁ আসছি। আমি কি দেখে ফেললাম?
চোখ কান মাথা সব জ্বালা জ্বালা করছে। হায় ভগবান! এই সরো, এই তোর চোখে একটা ছানি পড়ে গেছে নাকি? আরে কি সর্বনাশ হয়ে গেছে। এ কি দেখলাম আমি? আমি কি দেখে ফেললাম? এই সরো, কি হয়েছে কি? আচ্ছা, আমার চোখে ছানি কেন পড়ে গেল না বলতো? এই দৃশ্য দেখার আগে আমি মরে গেলাম। এই সরো, একদম নাটক করি না, ঠিক আছে? যা হয়েছে সেটা খুলে বল, কি হয়েছে বলবি তো। আচ্ছা, আমি দেখলাম মিতুল দিদি সিগারেট খাচ্ছে রে। মিতুল দিদি সিগারেট ভুলভাল দেখে যত সব, এই সমস্ত উল্টোপাল্টা জিনিস তোরই চোখে পড়ে না? একটু আস্তে কথা বলবি? আমি নিজে চোখে দেখেছি মিতুল দিদি সিগারেট খাচ্ছি, রং করে। আমার বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস হচ্ছে না তো? না। বিশ্বাস হচ্ছে না? না। তুই চল আমার সাথে। চল, আমি বলছি তুই চল, আমি নিজে চোখে দেখবি তুই। তুই বিশ্বাস করছিস না তো আমার কথা? আয় দেখবি, আয়, তোকে এক্ষুনি আমি প্রমাণ দেবো। সরো শোন না, এই সরো বলছি, মিতুল দিদি তো ঘরে নেই। আমি এই কোথায় যাচ্ছিস? মিতুল দিদি ঘরে নেই তো ভালোই তো হয়েছে, তোকে আমি আরো ভালো করে প্রমাণটা দিতে পারবো। সরো, এই সরো, আরে ঠাকুর, তুমি দেখো ঠাকুর, ইন্দ্রবাবুর এই সিগারেট খাওয়ার নেশাটা যেন আমি ছাড়াতে পারি। তুমি আমার সঙ্গে থেকো। আরে ঘরে কেউ নেই এই সময়, জিনিসপত্র ঘাঁটাঘাঁটি আমার একেবারে পছন্দ হয় না। এই তুই চুপ কর তো। আরে আমি তো এই ঘরে সিগারেটটা খুঁজতে এসেছি, আমি কি চুরি করতে এসেছি নাকি? অদ্ভুত ব্যাপার, তখন থেকে বকে যাচ্ছে। আর শোন, তুই তো আমার কথা বিশ্বাস করছিলি না বলে আমি তো এই ঘরে প্রমাণ দিতে নিয়ে এসেছি। বেশি এই দেখ, দেখেছিস? এটা সিগারেটের প্যাকেট তো? এই দেখ, যা ভেবেছিলাম ঠিক তাই। মিতুল দিদি সিগারেট, দেখলি তো? এবার তোর আমার কথা বিশ্বাস হয়েছে? শোন পঞ্চা, এই খবরটা না আমাকে এক্ষুনি ঠাম্মিকে জানাতেই হবে, এক্ষুনি জানাতে হবে। এই শোন সরো, একদম যাবি না বলে দিচ্ছি, এই সমস্ত কথা তুই কাউকে বলবি না। বেশ করবো, বলবো। তুই কে রে? আর তোর কথা আমি শুনতে যাবই বা কেন? আমি এই কথাটা এক্ষুনি ঠাম্মিকে গিয়ে বলবোই। শোন, আমি যখন বলেছি তুই বলবি না মানে তুই বলবি না। আমি বলবো। আরে সরো, মিতুল দিদির নামে এসব বললে মিতুল দিদিকে সবাই খারাপ ভাববে, বোকার মতো কাজ করে। আমি বোকার মতো কাজ করছি? তুই এখন খুব চালাক হয়ে গেছিস না? শোন পঞ্চা, একদম বেশি কথা বলবি না, আমি বলে দিচ্ছি, আমার কিন্তু একদম ভালো লাগছে না। এই পঞ্চা, সরো, তোরা এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস? দাঁড়া, আমি এক্ষুনি বাড়ির সবাইকে জানাচ্ছি। না 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 না, কাউকে কিছু বলো না, কাউকে কিছু বলো না। বলবো না মানে? তোরা এখানে মিতুলের ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাবি আর আমি কাউকে জানাবো না? আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি। দেখ, আমরা সিগারেট খাই না, বিশ্বাস করো, আমরা সিগারেট খাই না। আমরা কেন সিগারেট খাবো? সিগারেট তো মিতুল দিদি খায়। কি বললি? মিতুল মিতুল সিগারেট খায়? হ্যাঁ গো, ওই মিতুল দিদির বালিশের তলা থেকে এই প্যাকেটটা পেলাম। কি বলছিস? মিতুল সিগারেট খায়? শোন, ওটা যেখান থেকে পেয়েছিস সেখানে রেখে দে, সেখানে রেখে দে বাবা। আমি আমি কিছু জানি না। বিষয়টা এক্ষুনি একবার মাসিমাকে গিয়ে জানাতে হবে। ভবসাগর তার
আজ মিতুল দিদির কপালে দুঃখ আছে মনে হচ্ছে। না না, এক্ষুনি গিয়ে মিতুল দিদিকে সাবধান করতে হবে। জয় সদ্গুরু ঈশ্বর প্রপাকো হে ভবর গোবিকার বিনাশ হে মনো যেন রহে তব শ্রী চরণে গুরুদেব দয়া করো ও মিতুল দিদি, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। কি হয়েছে পঞ্চদা? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? আরে মিতুল দিদি, তুমি যে ও কিছু না মিতুল দিদি, ও কিছু না। এই পঞ্চা, তোকে কখন থেকে দাদু ডাকছে, তুই এখানে কি করছিস? কি হলো পঞ্চদা? তোকে দাদু ডাকছে পঞ্চা, কখন থেকে ডাকছে? চল চল চল, চল। আরে চল। এই সরো, তুই আমাকে বলতে দিলি না কেন রে? ইচ্ছা করি আমি বলতে দিইনি। আচ্ছা পঞ্চা, তোর কি মনে হয় রে, আমি কি মিতুল দিদির শত্রু? শোন, আমি না মিতুল দিদির ভালো চাই। এই যে খারাপ জিনিসগুলো মিতুল দিদি খাচ্ছে, এগুলো কি খাওয়া ঠিক? তুই বল, এগুলো তো ছেড়ে দেওয়া উচিত। আরে আমি কি মিতুল দিদিকে বলতে পারতাম না? এবার কি হবে বলতো? বড়দের কাছে মিতুল দিদি বকা খাবে। হ্যাঁ খাক, মিতুল দিদিকে বকাটা খেতে দে। শোন পঞ্চা, দেখ এখন যা অবস্থা, তাতে যদি তুই বা আমি মিতুল দিদিকে কিছু বলতে চাই না, মিতুল দিদি সেটা শুনবে না রে। কিন্তু যদি বড়রা বলে, মিতুল দিদি সেটা শুনবে। আর তাই জন্যেই তুই দয়া করে চেপে যা, মিতুল দিদিকে বড়দের কাছে বকাটা খেতে দে। এই খারাপ অভ্যাসটা তাতে ছেড়ে যাবে, বুঝতে পেরেছিস? তুই ঠিকই বলেছিস, বুঝলি সরো। তাই জন্য পঞ্চা এখন পুরো চুপ। হ্যাঁ, এই জন্য বলেছিলাম দেখে শুনে নাও, জেনে নাও মেয়েটা কেমন, তারপর বাড়ির বউ করে এনো। কিন্তু তুমি তো কোনো কথা শুনবে না। অকারণ দোষ দিচ্ছে, একা একটা মেয়ে, সে লড়াই করে চলেছে। চাপ বুঝিস তো, চাপ, স্ট্রেস বুঝিস, স্ট্রেস। স্ট্রেস? তুমি সাপোর্ট করছো মেয়েটাকে? হ্যাঁ, না না বাবা, এটা ঠিক নয়। আমি লক্ষ্য করে দেখছি মিতুল যতই অন্যায় করুক, যাই করুক, তুমি ওকে আশকারা দিয়েই চলেছো, অদ্ভুত। এক্স্যাক্টলি, এই কথাই তো আমি এতদিন ধরে বাড়ির সকলকে বলতে চাইছি। মিতুলকে তোমরা এত মাথায় তুলো না, কিন্তু তোমরা কেউ তো আমার কথা শুনবে না। লাহিড়ি বাড়ির বউ নাকি সিগারেট খায়। ছি 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 ছি, আজ এ কথাও শুনতে হলো? এ আবার কেমন কথা হলো? লাহিড়ি বাড়ির ছেলেরা সিগারেট খেলে কোনো সমস্যা নেই, বউ খেলেই সমস্যা। না না, মানে এটা ছেলে মেয়ের কথা নয়, আসলে সিগারেট খাওয়া জিনিসটাই তো খারাপ, তাই না? মানে সেটা ছেলে বা মেয়ে যেই খাক, তারই তো শরীর খারাপ করবে। না না, এটা সত্যি, এটা ছাড়তে হবে ওকে। হ্যাঁ নিশ্চয়ই ছাড়তেই হবে, কিন্তু কথাটা মিতুলকে বলবে কে? আমরা বড়রা তো বলতে পারি না। না দেখুন মা, কে বলবে না বলবে সেটা পরের কথা। যেই বলুক না কেন, তাকে তো আগে শিওর হতে হবে যে মিতুল সত্যিই সিগারেট খায়। কথায় কথায় মিতুলের কাছ থেকে কথাটা বার করতে হবে, তা না হলে ফলস পজিশনে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা বিস্তর রয়ে গেছে, এটা আমার ধারণা। কি বাজে কেস হলো। মিতুল সিগারেট খায় সেটা ভালো কথা, তাহলে লুকিয়ে খেতে পারলো না। শুভ, এটা তুই কি বলি? মিতুলের সিগারেট খাওয়াটাকে তুই সাপোর্ট করছিস? চাপ বাবা, আমি কোথায় সাপোর্ট করলাম? আমি তো বলছি জাস্ট। আচ্ছা আমাকে একটা কথা বলতো। বল না। তুই আবার সিগারেট খাস না তো? ভাই এইসব কি বলছিস? আরে আমি কেন সিগারেট খেতে যাব? হচ্ছে মিতুলের কথা, তুই আমাকে কেস খাওয়াচ্ছিস। মিতুল আসছে, মিতুল আসছে। কিছু হয়েছে? আপনারা সবাই আমাকে দেখে এরকম চুপ করে গেলেন। পিসুমণি, এই যে প্রসাদ। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ।
তো চুপ করে গেলাম কোথায়? প্রসাদ দিবি তো? তো দে। হ্যাঁ এই যে নাও না। আচ্ছা মিতুল, আজ ওই ঠাকুর ঘরে ধূপ দিয়েছিলি? হ্যাঁ দিয়েছিলাম তো, কেন বলো তো? আমাদের যে ধূপটা আসে সেটার গন্ধটা খুব সুন্দর না? হ্যাঁ আমার তো খুব ভালো লাগে, ওই গন্ধটা আমার খুব পছন্দের। তবে যাই বলো, আমার না একটা জিনিসের গন্ধ একদম সহ্য হয় না, সেটা হলো গিয়ে ওই মানে সিগারেটের গন্ধ। হ্যাঁ আমারও 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 তাই। আচ্ছা মিতুল, তোর ওই ধোঁয়ায় কষ্ট হয় না? না, কষ্ট হবে কেন? আমার বাবা তো বিড়ি খেতেন। ও, তোমার বাবা বিড়ি সিগারেট খেতেন? আচ্ছা মিতুল, তুমি তোমার বাবাকে কখনো এইসব বিড়ি সিগারেট খেতে বারণ করনি? হ্যাঁ করেছি তো, কতবার বাবাকে বারণ করেছি, কতবার বলেছি এসব খেও না, এসব ছাইপাশ খেলে বুক একেবারে ঝাঁঝরা হয়ে যায়, কাশি হয়, দম নিতে কষ্ট হয়। কে শোনে কার কথা? আচ্ছা তোমরা হঠাৎ আমাকে সিগারেট খাওয়া নিয়ে এত প্রশ্ন কেন করছো? সিগারেট? না না না, আরে কিছু না, সিগারেট খাওয়া নিয়ে কিছু না, এমনি বলছি। শোনো না, তুমি আমার প্রসাদটা দাও, আমি বাকিদের দিয়ে দিচ্ছি, তুমি তোমার কাজ সেরে নাও। সুমি, কি বুঝলে বলো তো? জামাই, বলুন বাবা। আমি একদম শিওর হয়ে গেলাম যে ও সিগারেট খায়। মিতুল কি করে শিওর হলেন? কারণ ও এমন কি বললো যাতে শিওর হওয়ার মতন ঘটনা ঘটলো? বরং মিতুল তো সিগারেটের নিন্দে করে গেল। ওটাই তো সমস্যা। দেখো, যারা সিগারেট খায় তারা জ্ঞান পাপী হয়, হ্যাঁ, তারাই দেখবে সিগারেটের বিরোধিতা করে। তাহলে তো ওর এই বদ অভ্যেসটা ছাড়াতেই হবে, কিন্তু কি করি এখন, কি বলবে? সুমি, সুমি তুই জানা, তুই যা গেম বল, আমি এটাকে বল। না না মামা, আমি 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 কি করে বলবো? আমি বলতে পারবো না। দাঁড়াও দাঁড়াও, তোমার জামাইকে পাঠাবো। শোনো না, বলছিলাম কি, তুমি গিয়ে বলো না। এই না না বাবা, আমাকে নিয়ে পড়লে কেন? হয়তো ইন্দ্রর বউ ইন্দ্রই বলুক। মানে আমি আবার কি বলবো? এটাই সুযোগ ইন্দ্রর চোখে মিতুলকে খারাপ করার। জানিস ইন্দ্র, মিতুল নাকি সিগারেট খায়। কি লজ্জার ব্যাপার বলতো? বুঝলি ইন্দ্র, আজ কিন্তু তুই মিতুলকে উচিত শিক্ষা দিবি। হ্যাঁ ইন্দ্র, বাড়ির বউ সিগারেট খাচ্ছে, এসব লোক জানাজানি হলে পরে কি হবে বুঝতে পারছো? মান সম্মান সব চলে। কি ইন্দ্র তো নিজের ঘরে ঢুকে গেল। কি হলো ইন্দ্র, তুই মিতুলের সঙ্গে কথা বলবি না? মামনি, আমি সব বুঝে গেছি, আমি ওর সাথে কথা বলছি।
চলো আন্টি চলো, এখনই তো আসল মজা। দিন। কি দেব? আপনি কিছুই বুঝতে পারছেন না, না? আমি কি বিষয়ে কথা বলছি? সিগারেটের প্যাকেটটা দিন। হ্যাঁ ভোলে বাবা, উনি বুঝে ফেললেন। কি হলো, কথা কানে যাচ্ছে না? কোথায় রেখেছেন? ওই ওখানে বালিশের তলায়। মনে হচ্ছে আমার কপালে দুঃখ আছে।